আজকে আইএলস রিডিং নিয়ে কথা বলবো। কালকে এক বন্ধু ফোন করছিল করে বলতেছে কি অবস্থা, তুই কী করতেছিস? বললাম যে আইএলস করতেছি, ঢাকা আসছি, নিজে নিজে প্র্যাকটিস করতেছি আইএলস। তো বললাম যে আইএলস রিডিংটা এখন ফোকাস করতেছি, এটা খুব টাফ, খুবই ডিফিকাল্ট। বলতেছে আইএলস রিডিং ডিফিকাল্ট। ও মনে করছে যে রিডিং বলতে হয়তো বা ও মনে করছে আইএলস রিডিং বলতে হয়তো বা নিউজ পেপার পড়া বা আমরা যেভাবে আগে রিডিং পড়তাম বই, এরকম সিস্টেম হয়তো বা। তো বললাম যে তোকে যদি শুধু আইএলস রিডিং যে পেজেস থাকে তিনটা, এই পেজেস যদি তোকে পড়তে দেওয়া হয়, এটার সময় থাকে হচ্ছে অনলি 60 মিনিটস। সো উইদিন 60 মিনিটস অ্যান্ড দেয়ার উইল বি 40 কোয়েশ্চেন্স। সো 1 ঘন্টার ভিতরে 40টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এখন তিনটা যে রিডিং পেজেস থাকে, এই পেজেসগুলো আবার এক পাতা করে, মানে এগুলো যদি শুধু রিডিং পড়তে দেয়, আমার মনে হয় যে 30 মিনিট যাবে এটা শুধু রিডিং পড়তে। তাহলে যে 40টা কোশ্চেন আছে, এটা ট্রু ফলস আছে। ট্রু ফলসের আবার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। তারপরে ফিল ইন দ্য গ্যাপস আছে, এটার ভিতরে আবার অনেকগুলো সিস্টেম আছে। লিস্ট অফ হেডিং আছে, নেম মিসিং আছে, এমসিকিউ আছে। এমসিকিউ আমরা তো মনে করি এটা খুব সহজ, কিন্তু আইএলসে এমসিকিউ হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ওয়ান। দিস ইজ দ্য নাইটমেয়ার টু এভরি আইএলস ক্যান্ডিডেট। সো আইএলস রিডিং ডাজন্ট মিনস দ্যাট আই হ্যাভ টু রিড হোয়াট আই এম সিইং like a reading newspaper, not like that. It's tough for every student, every IELTS candidate. When someone heard about IELTS reading, they feel afraid. It's a nightmare for every student. আমি যদি দেখাই যে IELTS রিডিংয়ের এটা কতগুলা পেজ আছে, আমি দেখাচ্ছি যে আইএলস রিডিং এটা আসলে কীরকম ব্যাপারটা। এটা হচ্ছে রিডিং পেজেস 1, এই হচ্ছে এই পাতা, এটা হচ্ছে রিডিং পড়তে হবে। এটা পড়ার পর এখানে কোশ্চেন আছে, পেজেস 1 থেকে কোশ্চেন আছে কয়টা, মানে রিডিং পেজেসের উপর নির্ভর করে ওরা হচ্ছে কোশ্চেন করে। সো এখানে কোশ্চেন রিডিং পেজেস 1 থেকে কোশ্চেন আছে হচ্ছে 13টা। সো এই পেজ দুইটা পড়ার পরে এই 13টা কোশ্চেনের উত্তর দেওয়া লাগবে। তাহলে একবার চিন্তা করে দেখেন যে এতটুকু পড়তে কত সময় লাগবে। সময় হচ্ছে অনলি 60 মিনিটস। সো এরকম হচ্ছে পেজেস থাকবে 3টা। এটা হচ্ছে রিডিং পেজেস 1, আর এটা হচ্ছে রিডিং পেজেস 1-এ ওরা সাধারণত ইজি দেয়। সো এটা হচ্ছে রিডিং পেজেস 1, এখান থেকে আসছে 13টা কোশ্চেন, ট্রু ফলস আসছে, ম্যাচিং আসছে, আর একটা হচ্ছে যে গ্যাপ ফিলিং আসছে এটা। আর এটা হচ্ছে রিডিং পেজেস 2, এখানেও দেখা যায় এত বড় একটা পেজেস। এটা রিডিং পড়ে বুঝতে হবে যে এখানে কী বলছে, তারপর এখান থেকে উত্তর দেওয়া লাগবে। এখানে হচ্ছে 14 থেকে কয়টা, 14 থেকে 26টা, 14 থেকে 26 পর্যন্ত এখানে কোশ্চেন আছে। সো এতটুকু পড়ে এই 2 পাতা পড়ার পরে 14 থেকে 26 পর্যন্ত উত্তর দেয়। এখানে একটা গ্যাপ ফিলিং আছে, লিস্ট অফ হিডিং আছে, আর কি আছে, ম্যাচিং আছে। সো রিডিং পেজেস হচ্ছে একটু হার্ড দেন রিডিং পেজেস 1, আর রিডিং পেজেস 3 দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। সো এখানেও পেজ আছে অনেকগুলা, এটা পড়া লাগবে। তারপরে হচ্ছে এইটা। সো এত বড় একটা পেজ পড়া লাগবে, আর্টিকেল পড়া লাগবে। তারপরে হচ্ছে 27 থেকে উত্তর দেওয়া লাগবে 40 পর্যন্ত। সো রিডিং ডাজন্ট মিনস দ্যাট হোয়াট আই এম সিইং আই হ্যাভ টু জাস্ট রিড লাউডার লাইক নিউজ পেপার। ইটস কোয়াইট টাফ। এটা হচ্ছে আইএলসের 10, আইএলস ক্যামব্রিজের 10 বই। আমার 2টা শেষ হয়েছে, 17 আর হচ্ছে 10 শেষ।
আজকে হয়তো বিকেলে যে আরও কয়েকটা সিরিজ কিনবো।